প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা করতে যাচ্ছি অ্যালকাইনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। অ্যালকাইনের সাথে অ্যালকাইনের প্রথম সদস্য হলো ইথাইন বা অ্যাসিটিলিন। আমরা সেই অ্যাসিটিলিনের সাথে বিক্রিয়া করতে যাচ্ছি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কিন্তু একটা জারণ বিক্রিয়া। আর এই ভিডিও সম্পূর্ণ দেখার আগে যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পৌঁছে যাবে পরবর্তী ভিডিও তোমাদের হাতে। প্রথমে আমি ফর্মুলাটা বলি। ফর্মুলাটা হলো অ্যালকাইন প্রথমে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা বিক্রিয়া করবে, পরে আদ্য বিশ্লেষিত হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কিন্তু একটা শক্তিশালী জারক। প্রথমে দুই অণু জার্মান অক্সিজেন এর ভিতরে ঢুকবে, পরবর্তীতে আরো জার্মান অক্সিজেন এর ভিতরে প্রবেশ করে অ্যাসিডে পরিণত হবে। কোথায় অ্যাসিড হবে? ঠিক ট্রিপল বন্ডের মাঝ বরাবর ভেঙে এটা দুই অণু অ্যাসিডে পরিণত হবে। সংক্ষিপ্ত ফর্মুলা: অ্যালকাইন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে ট্রিপল বন্ড বরাবর ভেঙে দুই অণু অ্যাসিডে পরিণত হবে। যদি ট্রিপল বন্ড প্রান্তিক কার্বনে থাকে তাহলে এক অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। অ্যালকাইন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি বিক্রিয়া করে KMNO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে মাঝখান দিয়ে ভেঙে দুই অণু অ্যাসিডে পরিণত হবে। যদি এরকম হয় CH3C CH2C ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে এখান থেকে ভাঙবে, ভেঙে এদিকে 3 কার্বন, তাহলে 3 কার্বনের অ্যাসিড উৎপন্ন হবে CH3 CH2 COOH প্লাস এদিকে 2 কার্বন, তাহলে এখানে 2 কার্বনের অ্যাসিড উৎপন্ন হবে। যদি এরকম হয় CH3C ট্রিপল বন্ড CH, যে কথা বলেছিলাম, যদি ট্রিপল বন্ড প্রান্তিক কার্বনে হয় 1 2 3, এইটাকে বলা হয় প্রান্তিক কার্বনে, অর্থাৎ শেষ কার্বনে, প্রথম কার্বনে ট্রিপল বন্ড। তাহলে একে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করি, এইখান থেকে ভেঙে যাবে, ভেঙে 2 কার্বনের অ্যাসিড, আর এদিকে কি হবে? এদিকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ওজনের সাথে এইখানেই ওর পার্থক্য। যদি আমরা এটাকে ওজনের সাথে বিক্রিয়া করাই 1 2 নাম্বার পানি, তাহলে কি হবে? এইখান থেকে ভেঙে যাবে, ভেঙে এইখানে বাম পাশে 2 কার্বনের অ্যাসিড উৎপন্ন হবে আর ডান পাশে 1 কার্বনের অ্যাসিড উৎপন্ন হবে। এই হলো প্রোপাইনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ওজনের বিক্রিয়ার পার্থক্য। এটাই হলো প্রোপাইনের সাথে দুটো ভিন্ন পদ্ধতিতে জারণের পার্থক্য। আমরা এটা দিয়েও জারণ করছি, এটা দিয়েও জারণ করছি, অর্থাৎ এটা দিয়েও এটাকে জারিত করছি, এটা দিয়েও একে জারিত করছি, কিন্তু পার্থক্য হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলে ঠিক ট্রিপল বন্ডের মাঝ বরাবর ভাঙবে, ভেঙে 2 অণু অ্যাসিডে পরিণত হবে। কিন্তু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলে কি হবে? ভাঙবে ঠিকই, এদিকে 2 কার্বন অ্যাসিড উৎপন্ন হবে আর এদিকে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, কিন্তু ওজনের বেলায় কি হবে? সম্পূর্ণ রকম ভেঙে ঠিক ট্রিপল বন্ডের মাঝ বরাবর ভেঙে এদিকে 2 কার্বনের অ্যাসিড আর এদিকে 1 কার্বনের অ্যাসিড হবে। এটাই হলো প্রোপাইনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ওজনের জারণের পার্থক্য। যদি আমরা বিক্রিয়া করাই CH3C ট্রিপল বন্ড CH3,
KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড ঠিক মাঝ বরাবর ভাঙবে, ভেঙে CH3COOH CH3COOH। যদি আমরা নেই CH3C ট্রিপল বন্ড CH3CH2 C ট্রিপল বন্ড C CH3, তাহলে এখানে কি হবে KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে ভাঙবে, ভেঙে এখানে হবে আমাদের 3 কার্বনের অ্যাসিড, আর এখানে উৎপন্ন হবে আমাদের 2 কার্বনের অ্যাসিড। তাহলে এই যে 3টে বিক্রিয়া আমি লিখলাম একটা উদ্দেশ্যে, যে এই বিক্রিয়া দ্বারা আমরা কিন্তু অজানা অ্যালকাইনের কোথায় ট্রিপল বন্ড অবস্থান করছে সেটা কিন্তু আমরা জানতে পারবো পরীক্ষার সাহায্যে। এই প্রোডাক্টগুলো জেনে তার অবস্থান সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। কিভাবে? সহজ। একটা অজানা অ্যালকাইনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় যে প্রোডাক্ট হলো পরীক্ষা করে দেখলাম 1 কার্বনের অ্যাসিটিক অ্যাসিড, 2 কার্বনের অ্যাসিটিক অ্যাসিড এবং 3 কার্বনের প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন করেছে, অথবা একটা ইথানোয়িক অ্যাসিড আর একটা প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে। স্যার এই দুটোই তো অ্যাসিড, কি করে বিক্রিয়া করব, কি করে শনাক্ত করব যে দুই ধরনের অ্যাসিড? প্রথমে এটা হলো অ্যাসিডের টেস্ট দেবে, পরে আমরা এর যদি গলনাঙ্ক বের করি, গলনাঙ্কই কিন্তু আমাদের বলে দেয় যে এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড এবং প্রোপানোয়িক অ্যাসিডের দুটো গলনাঙ্ক কিন্তু ভিন্ন। এই 2 গলনাঙ্ক দিয়ে শনাক্ত করতে পারবো যে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। সুতরাং এটা কিন্তু সোজা, আমরা মেল্টিং পয়েন্ট বের করি, তারপরে বয়লিং পয়েন্ট বের করি, এটা আমরা ল্যাবে শিখি। তাহলে অ্যাসিড উৎপন্ন হলো, ফার্দার আমরা মেল্টিং পয়েন্ট বের করলাম, মেল্টিং পয়েন্ট বের করার সাথে সাথে ইথানোয়িক অ্যাসিড এবং প্রোপানোয়িক অ্যাসিড আইডেন্টিফাই হয়ে যাবে। তাহলে যদি কখনো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কোনো অজানা অ্যালকাইনের বিক্রিয়া করি এবং যদি 2 কার্বনের একটা অ্যাসিড এবং 3 কার্বনের একটা অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে বুঝবো যে মূল অ্যালকাইনটা হচ্ছে 5 কার্বনের এবং ট্রিপল বন্ডটা কোথায় অবস্থান করছে, ঠিক 2 কার্বনে, ডান দিক থেকে 2 কার্বন অথবা বাম দিক থেকে 2 কার্বন, যে দিক থেকে হোক না 2 কার্বনে দ্বিতীয় কার্বনে ট্রিপল বন্ড অবস্থিত। তুমি যদি বলো তৃতীয় কার্বনে, হ্যাঁ তৃতীয় কার্বন, যেহেতু 5টা কার্বন, সুতরাং 3 নম্বর কার্বনের ডাবল বন্ড একদিক থেকে বলতে পারি 3 নম্বর কার্বনের ট্রিপল বন্ড, আর এক দিক থেকে বলতে পারি 2 নম্বর কার্বনের ট্রিপল বন্ড। যে দিক থেকে বলো সেদিক থেকে রাইট হবে। সুতরাং এই হলো আমরা কি করে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অ্যালকাইনের বিক্রিয়া করে ট্রিপল বন্ডের অবস্থান জানতে পারি, এটা আমরা জেনে নিলাম। প্রশ্নটা হতে পারে যে কোন একটা অ্যালকাইনে কোথায় ট্রিপল বন্ড অবস্থান করছে কি করে জানবে? এই পরীক্ষার মাধ্যমে তুমি জানবে, সুন্দর করে বাংলায় অ্যান্সার করবে, তারপরে সমীকরণ লিখবে। এই রকম হাজার ভিডিও দেখতে, কেমিস্ট্রির ম্যাজিক দেখতে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে, পৌঁছে যাবে তোমার হাতে। ধন্যবাদ সবাইকে।